নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে আরেকটি পার্বণ আজকে, যেটা হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এখন বাজে ওই বেলা 10টার মতো, আর সবেমাত্র সকালের কুয়াশাটা এই কেটেছে। এতদিন শীত গেল, তার মধ্যে আজকে সবচেয়ে বেশি কুয়াশা ছিল। এই সবেমাত্র কুয়াশাটা সরেছে, আর আজকে এত ঠান্ডা, আমাকে দেখে বুঝতেই পারছেন। মানে বাড়িতে যা ঠান্ডার জিনিস ছিল সব গায়ে জড়িয়ে নিয়েছি। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, তো আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি। আমি ঠিক করেছি আমাদের বাড়িতে আজকের দিনে কি হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন তাহলে দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো, কিন্তু আজ এখনও সূর্যি মামার দেখা নেই। এখনও মেঘলা করে রয়েছে। আসলে অনেকটা কুয়াশা হয়েছিল, তো আজ ঘন কুয়াশা ছিল। এই সবেমাত্র সরেছে কুয়াশাটা, আর ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে। আর বাড়িতে পুজো, এইরকম ওয়েদার হয়ে থাকলে কি যে বিরক্ত লাগে না, কি বলবো। যাই হোক, মেঘলা হয়ে থাকলেও কি আর পুজো বন্ধ যাবে? এই যে মা সকাল সকাল পুজোর কাজে লেগে পড়েছে। এখন হচ্ছে পুজোর জোগাড়। আজ তো পৌষ সংক্রান্তি, তো সকালের দিকে আজ আমাদের বাড়িতে আগে মনসা পুজো হয়, আর তারই জোগাড় চলছে এখানে। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, আর সেই মকর সংক্রান্তির মকরটাই এখানে মা বানাচ্ছে। এটা আমাদের এখানে সবার বাড়িতেই হয়ে থাকে। সবার বাড়িতেই প্রথমে সকালে মনসা পুজো হয়, তো এটা দিয়েই প্রথম পুজো হয়। এটা কি করে বানানো হয়, যে যেমনভাবে বানাতে ভালোবাসে, মানে যেরকমভাবে যাদের বাড়ি বানায়। তবে আমার বাড়িতে মা এরকম করেই বানায়। একটু আতপ চাল, একটু দুধ, বাতাসা, তারপরে একটু ফলের কুচি, একটু আদা কুচি, একটু গুড়ের বাতাসা, এইরকম করেই মা বানায়। আজকের দিনে এই সারাদিন পুজোর জোগাড়, এই পিঠে, এইরকম করতে করতেই দিন চলে যায়। আর এই যে এটা কি জানেন, এটা হচ্ছে তিলের পাটালি। হয়তো তিল দিয়ে বানানো হয়, আমি ঠিক জানি না, তবে এটাকে তিলের পাটালি বলে। আজকের দিনে নাকি এটা দিয়েই পুজো দিতেই হয়। মানে এটা যখন ঠাকুর পুজো হয়, এটা ঠাকুরকে দিতেই হয় নাকি। আর তথাবাবুর এখানে দুষ্টুমি চলছে, আর ঠাকুরমশাই চলে এসেছে এখানে পুজো করতে। আজ বললাম না, প্রথমে আমাদের বাড়ির যে মন্দির রয়েছে সেখানে মনসা পুজো হবে, তারপরে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে, আর এইদিকে পুচকেগুলো আগে এসে সামনে দাঁড়িয়ে আছে। পুজো হওয়ার পর মা আর মেজমা এদের দিচ্ছে ফল প্রসাদ, আর আমি এই যে মকর নিয়ে বসেছি। বেশ টেস্টি খেতে হয়েছে, বেশ সুন্দর লাগছিল খেতে। দুধ দিয়ে আর গুড়ের বাতাসা দিয়ে, তো বেশ ভালো লাগছিল। আমার বাড়ির পাশে যে কলা বাগানটা রয়েছে, ওখানে মা কলা পাতা কাটতে গিয়ে যে কলা পাতাটা কেটে নিয়ে এসেছে, তার মধ্যে এটা ছিল। মা বুঝতেই পারেনি। এটা হচ্ছে কী ধরনের একটা পোকা, আমি জানি না, এর আগে কোনোদিনও দেখিনি। পুরো পাতার মতো দেখতে, বোঝাই যাবে না ঠিক করে যে এটা পোকা বলে। ঠিক মতো দেখলে তারপরে বোঝা যাবে। কি জানি এটা কী ধরনের পোকা, আগে কখনো দেখিনি বাবা। এটার নাম জানলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এখন দুপুরবেলা মা স্নান সেরে শুরু হয়েছে আর একটা পুজো। এটা আজকের দিনে আর একটা রিচুয়ালস। একটা ঘটির মধ্যে এইবারে যে নতুন চাষের চাল হয়েছে, সেই চাল, আর একটা ঘটির মধ্যে আতপ চাল নিয়ে এরকম ঘরের মধ্যে একটা কোণায় বসিয়ে পুজো করতে হয়। তারপর কয়েকদিন পরে আবার তুলে রান্না করে খেয়ে ফেলা যায়। নানান রকম আজকের দিনে রিচুয়ালস। আপনাদের বাড়িতে এই রকম হয় কি না, কার কার বাড়িতে এই রকম হয়, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর এটা বানানো চলছে আর একটা জিনিস, এটাকে আমরা বলি বাউনি বাঁধা। এটাকে কিভাবে বানাতে হয় জানেন?
এটা প্রথম যখন এবারে এই বছর যে নতুন চাষ হয়েছে, চাষের ধান উঠেছে, সেই নতুন চাষের ধানের গাছ দিয়ে তার মধ্যে একটা আমের পল্লব, একটু ফুল, সর্ষে ফুল, মূলো ফুল, তারপরে দুব্বা গাছ, তারপর তুলসী পাতা, সমস্ত কিছু দিয়ে ওই ধানের গাছটার সঙ্গে এরকম বাঁধতে হয়। তারপর এগুলি একটা একটা করে নিয়ে আমরা এগুলিকে গাছের ওপর, বাড়ির ছাদে, তারপর বাক্সের ওপর, আলমারির উপর, সব জায়গায়, তারপর যেখানে বাড়ির যেখানে মশলাপাতি বা রান্নাঘর যেখানে চাল আরে থাকে সেই জায়গায় একটা, এইরকম করে সব জায়গায় রেখে দিই। এগুলি রাখি কারণ আমরা মানি এটা মা লক্ষ্মীর একটা চিহ্ন হিসেবেই মানি, যেটা যেখানে রাখলে সব জায়গায় ভালো থাকবে আর মা লক্ষ্মী সব জায়গায় বিরাজমান হয়ে থাকবেন। আর এই নিয়ম মেনেই আমাদের এই বাউনি বাঁধা। তো এটাই এখানে চলছে। মা যেটা বানাচ্ছিল আমি মায়ের দেখা দেখি একটু করার চেষ্টা করছিলাম। তো মায়ের মতো অত ভালো সুন্দর পারিনি, তবে ভালোই পেরেছি মোটামুটি। আর এখানে বোনও এরকম বানাচ্ছিল, তো বোনও ভালোই বানিয়েছে বেশ। এইবার এটা বানানো হচ্ছে সবচেয়ে বড় বাউনিটা, যেটা রাস পাতার সময় সেখানে দেওয়া হবে। আর এই রাস পাতাটা কি তখনই আপনারা দেখতে পারবেন। আর এই বড় বাউনিটা সবার থেকে একটু আলাদাভাবে বানাতে হয়। তো মা কীভাবে বানাচ্ছে একটু দেখতে থাকুন। এই যে মায়ের এবার বাউনি বাঁধা কমপ্লিট। দেখুন এটা সবার থেকে আলাদা দেখতে আর অনেকটা বড়। এর এখনও কাজ বাকি রয়েছে। এর মধ্যে আবার সিঁদুর, তারপরে চাল বাটা, তারপরে কাঁকড়া মাটি এর মধ্যে সব পাতার মধ্যে লাগাতে হয়, তবেই এটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আর এই যে এই ঘুঘু পাখিটা আমাদের বাড়ির সামনে যে গাছটা রয়েছে, ফুলের গাছটা, ওই গাছে বাসা বেঁধেছে। দুটো বাচ্চাও হয়েছে ছোট ছোট। আর আমরা এখানে ধানের যেহেতু করছি, ওরা তো ধান খায়, তো চলে এসেছে উড়ে উড়ে ধান খাওয়ার জন্য। আর এইবার এখন মা বসেছে নারকেল কোড়ানোর জন্য। আর নারকেলটার ভেতরে এই যে কি একটা গোল নাড়ুর মতো ছিল, এটাকে কি একটা বলে আমি জানি না, মা বলছিল তখন, আমি এখন ভুলে গেছি। বেশ ভালো খেতে এটা। আর নিচে তো জানেন ভীষণ ঠান্ডা, তো আর অনেকক্ষণ পরে রোদটা বেরিয়েছে, বেশ ভালো লাগছে রোদটা। সেই জন্য মাকে বললাম চলো ছাদেই সব কিছু নিয়ে যাই, ওখানেই বসে বসে বাউনিও বাঁধা হবে আর নারকেলও কোড়ানো হবে। তো এখন এইগুলো হয়ে গেলেই আপাতত কাজবাজ শেষ, এরপরে আর কিছু নেই। তারপর রয়েছে একেবারে সেই সন্ধেবেলা। এই যে এখন হয়ে গেছে বিকেল, আর দুপুরের আলোটাও পড়ে গেছে এখন। আর আমি এখন সবটা ঘর বাইরে, মন্দির থেকে একদম ঘর ভেতর পর্যন্ত সব কিছু মুছে নিয়েছি। আবার মুছেছি কি দিয়ে, গোবর দিয়ে আর গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে সবটা। তারপর বসেছি এই যে ঠাকুরের পা আঁকতে। ঠাকুরের পা আঁকা নাকি এরকম একটু সন্ধে সন্ধে নেমে আসবে তখনই দিতে হয়, মানে সূর্য উঠে থাকলে তখন নাকি দিতে নেই। আমাদের বাড়িতে এটাই মানে আর কি, মারে এটাই বলে যে সূর্য উঠে থাকলে পা আঁকতে নেই। তো সেই মতোই আমি করছি। সূর্য এখন একদম ডুবু, এখন একটু অন্ধকার হয়ে গিয়ে এসেছে আর আমি এখানে পা আঁকতে লেগেছি। বড় মার পা আঁকা হয়ে গেছে। বড় মাদের ওই যে আমি যে আঁকছি ওর পাশ দিয়ে যে এঁকেছে, আলপনাটা দিয়েছে, ওটা বড় মাদের। আর বোন মেজো মাদের দেবে, আর আমি আমাদেরটা করছি। তো বোন পরে মেজো মাদেরটা দেবে, আগে আমি এখানে দিয়ে দিই তারপর। আর এই যে মা এখানে এখন বাউনিগুলো সব জায়গায় দেবে এবার। এখন মন্দিরে দিতে যাচ্ছে, এরপর ঘরে, রান্নাঘরে, তারপরে যেমন বললাম আর কি সেই রকম সব জায়গায় দিয়ে দেবে। আমার তো আলপনা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বোন এবার দিচ্ছে মেজো মাদের। আজকের দিনে এই আলপনা দেওয়া, ঠাকুরের পা আঁকা, এগুলো আমার এত ভালো লাগে। আমি সেই ছোট্টবেলা থেকে এগুলো আমি করি, আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে। আর বোন যখন বড় হয়ে গেছে, এবার বোন করার জন্য বায়না করে, আমি ওকে করতে দিই না। ও তখন মেজোমার বাড়ি চলে যায়। দিদিরা যখন ছিল দিদিরা করতো, কিন্তু দিদিদের এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে,
ওই জন্য এখন বোন করে। আগের বছরও মেজমাদের বোনই আলপনা দিয়েছিল আর এই বছরেও দিয়েছে। আমাদের বাড়িতে দেওয়ার জন্য বায়না করছিল আর মেজমা তখন বললো তুই আমাদেরটা দে। ওর তো ভালোই হলো। আর এইদিকে মা এখানে আম গাছে দিচ্ছে, বলে আম গাছে একটা দিই বাউনি, যদি ভালো আম হয়। আর এই আম গাছটা না, আমরা যখন মানে আম খেয়ে যে আঁটিটা হয়েছিল, আঁটিটা ওখানে ফেলেছিলাম, তো এমনি থেকেই ওই গাছটা হয়ে গিয়েছে অত বড়। প্রতি বছরই মোটামুটি ভালোই আম হয়। যাই হোক, মা এখানে পিঠের তরকারি বানাচ্ছে আর আমি এখানে আলপনা দিয়েছি গেটের সামনে। আর এই যে পাড়া ঘুরুনিটা এসে আমার সব আলপনা ঘেটে দিয়েছে, এখনো শুকনো হয়নি, ও এসে বসে পড়েছে। আর কি করা যাবে, খেটে ফেলেছে বেচারা, ও থাক থাক। এইবার এখন শুরু হয়েছে আর একটা পুজো, যেটা বাড়ির বউদেরই করতে হয় এইরকম সন্ধ্যাবেলায়। আর বাড়ির বাইরে সিঁদুর দিয়ে এরকম স্বস্তিক চিহ্ন এঁকে তাতে সুপারি, এরকম বাউনি দিয়ে, পান পাতা দিয়ে এরকমভাবে পুজো করতে হয়। আবার মূলো ফুল দিতে হয়, সর্ষে ফুল দিতে হয়, দিয়ে এরকমভাবে পুজো করতে হয়। এটাকে কি বলে, কি পুজো বলে আমি জানি না, তবে আজকের দিনে মায়েরা প্রতি বছরই এইরকম করে। এইখানে এই পুজোটা দেওয়ার পর তারপরে পড়বে বাড়িতে সন্ধে। এইটা হয়ে যাওয়ার পরেই নাকি তারপরে বাড়িতে যেমন প্রতিদিন সন্ধে দেওয়া হয় সেই রকম দিতে হয়। তো মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট। এখানটায় রাস পাতা হবে আর আমি এখানটায় আলপনা আঁকতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আবার আলপনার বাটি নিয়ে বসলাম আলপনা দেওয়ার জন্য। তো আমি কি কি আঁকছি দেখুন, এই যে ধানের গোলা এঁকেছি, তারপরে কুলো, মই, দড়ি, কাস্তে, তারপরে লাঙল, তারপরে একটা ঠাকুর আঁকতে হয় স্বস্তিক চিহ্ন দেওয়া, সব এঁকেছি। চলুন আলপনাগুলো একটু আপনাদের দেখাই। আজকের দিনে আমাদের বাড়িতে পুলি পিঠে হয়, তো ওই পিঠের জন্য মায়ের এখানে তরকারি বানানো হয়ে গিয়েছে। এটা বাঁধাকপির তরকারি। আর এখানে করছে নারকেল, নারকেলটা একটু কড়াই নেড়ে নেয়, তারপর এটার পিঠে বানানো হয়। আর জানেন আমাদের বাড়িতে ওই পাড়া ঘুরুনি বিড়ালটা ছাড়া আর একটাও বিড়াল আছে, যেটা হচ্ছে এই যে তথা বিড়াল। সমস্ত আলপনা আমার ঘেটেছে, সব আলপনা, সব ঠাকুরের পা এঁকেছি, তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সব ঘেটেছে। আর এদিকে বোন এত ধুনো দিয়েছে তথা এখানে চোখই খুলতে পারছে না, সেই জন্য সে তার টুপি দিয়েই চোখ ঢেকে নিয়ে এখানে বসে পড়েছে বেচারি। তথা এইদিকে বাটি নিয়ে আগে আগে বসে পড়েছে। আমাদের এখনো পিঠেই হয়নি, ও বাটি নিয়ে বসে খাওয়া শুরু করে দিয়েছে। মা ওখানে পিঠের জন্য যে নারকেলটা ভাজা করছিল, ও ওটাই নিয়ে বাটি নিয়ে বসে বসে খাচ্ছিল। যে তরকারিও হয়ে গিয়েছে, এবার ওই নারকেল ভাজাও হয়ে গিয়েছে। এবার শুধু ওই পিঠের ডোটা বানিয়ে, চালের ডো বানাতে হয়, ওটা বানিয়ে এবার শুধু পুর ভরলেই হয়ে যাবে। না না, পুর ভরলেই হবে না, এরপরে এখনও কাজ রয়েছে, ওটাকে ভাপাতে হবে। তো মা আমি এখানে বসেছি এখন পিঠেতে পুর ভরার জন্য। এই পৌষ সংক্রান্তির দিনটা আসলে আমার ভীষণ মজা লাগে জানেন তো। এই সারাদিন পুজো পুজো, তারপরে এই আলপনা দেওয়া, পিঠে বানানো, ভীষণ ভালো লাগে। আর আমি তো যে কোনো পিঠেই খেতেও ভালোবাসি আর বানাতেও ভালোবাসি। তো মা যখনই বানায় আমি মায়ের সঙ্গে অমনি বানাতে বসে যাই। আমি আর মা মিলে গল্প করতে করতে পিঠেগুলোর মধ্যে পুর ভরে ফেলেছি, আর মা এখানে দিয়েছে পিঠেগুলো ভাপানোর জন্য। আর এইদিকে তথাবাবু, পিঠে হয়ে গিয়েছে, তথাবাবু আগেই নিয়ে বসে গেছে, কারণ ও দুপুরবেলা আজকে যেহেতু ঘুমায়নি, সন্ধ্যে থেকে ঘুমানোর জন্য খুব ইয়ে করছিল, সেই জন্য মা ওকে আগে হয়ে যাওয়ার পর ওকে আগে পিঠে দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়ে এবার যদি ঘুমায় তো ঘুমাবে। আর এইদিকে সন্ধ্যা তারা সিরিয়ালের হুলো বাবু না বিড়াল বাবু,
না হুলো বাবু, সে যেই বাবুই হোক, বিড়ালটা এসে বসেছিল সন্ধ্যে থেকে, মা সেই জন্য বললো একেও একটা দিই। ভেবেছিলাম খাবে না পিঠে, তারপরে দেখলাম না খাচ্ছে। আর এখন বাজে রাত 10টার মতো। এখন ঠাকুরমশাই এসেছে পুজো করতে, লক্ষ্মী ঠাকুর যে বাড়িতে থাকে আমাদের, সেটা পুজো করতে এসেছে। আর এই ঠাকুরের সিংহাসনে যে লক্ষ্মীর ঝাঁপিটা থাকে, অর্থাৎ ওই যে কড়ির চুপড়িটা, ওর মধ্যে আজকের দিনে নতুন ধান দিয়ে আবার পুজো করতে হয় নতুন করে। এইবার হবে রাসপাতা। তো সিংহাসনের ওই লক্ষ্মী ঠাকুরটা পুজো হওয়ার পর তার পাশে এরকম রাসপাতা হবে। তো রাসপাতাটা কি, এই যে কড়ির চুবড়ির মধ্যে আবারও নতুন ধান দিয়ে, তার পাশে আর একটা ঘট বসিয়ে, তার মধ্যে আমের পল্লব, সুপারি, সিঁদুর দিয়ে, তারপরে সেই যে বড় বাউনিটা বাঁধা হয়েছিল না, সেটা দিয়ে, তারপর কাস্তে দিয়ে এরকম পুজো করতে হয়। তো আজ এই পৌষ সংক্রান্তির দিনটা আমার বাড়িতে এইভাবেই পালন করা হয়। তো আমার ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।